কর্মঠ মানুষ যে এই রকম জড় পদার্থে পরিণত হতে পারে আমার ধারণার বাইরে ছিল। জানি না মানুষটাকে কতদিন আর এভাবে চোখের সামনে দেখতে পাবো, কারণ খুবই সমস্যার মধ্যে আছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওই দেখো, বলেছিলাম যে আমাদের এখানে ওভারহেডের কিছু কাজ হচ্ছে, রং ঠং করছে। আগের দিনকার সব লাগিয়ে টাগিয়ে গেছিলো। তার ওভারহেডের তার যে সেগুলো লাগিয়ে রেখে গেছিলো, এখন সব রং ঠং করছে, এইসব করছে। কি রিক্সে কাজ করে বলে তো, কোথায় উঠে কাজ করছে বাবা। প্রতিটা কাজেরই একটা কি বলবো, রিক্স তো থেকেই যায়। আমরা যেসব কাজ করি তাও রিক্স নিয়েই কাজ করতে হবে, এরাও তাই। এখন বেরিয়ে যেতে হবে, তাই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা হবে না, ফিরে আবার কথা হবে, কারণ কাজের জায়গা কাজের মতন। তারপর বাড়ি ফিরে আমার জায়গা, তোমাদের সঙ্গে কথা, সব কিছু শেয়ার করা, পুরো লাইফস্টাইলটা, তাই না? কিন্তু আজকে তো রোদ উঠেছে, সকালবেলা দেখলাম। টোটো পাবো কিনা দেখি। আমাদের এখানে এখন টোটো করে যাওয়াটা, টোটোই বলো অটোই বলো যাই বলো, যে রাতে করেই যাও, এত রাস্তার অবস্থা খারাপ, এই মনে হয় উল্টে গেল। এই প্রাণ ভয় নিয়েই আমরা যাতায়াত করছি। অনেক রিক্সে এরা গাড়ি চালাচ্ছে, জানি না কবে এই রাস্তায় একটু গতি হবে। যতবারই একটু আধটু ওই তাপ্পি মেরে চলে যায়, যথারীতি কোনো লাভ হয় না, আবার যেইকে সেই। আর এই গেটের সামনে এসে তো আটকে যাবই, প্রত্যেকটা দিনেরই একই ঘটনা। আজ তোমাদের গোড়াবাজারে একটু কিছু জায়গা দেখায়। এই দেখো মিউনিসিপ্যালিটি হসপিটাল, খুব কাছেই, জানোই যারা গোড়াবাজারের মধ্যে থাকো। আর এই দেখো পিয়ালি, তার অপোজিট সাইডই হলো আমাদের থানা। সকালবেলার রাস্তা কিন্তু এরকমই ফাঁকা থাকে, মিনিমাম 10টা সাড়ে 10টা অবধি। তারপর থেকে সব দোকান, যেগুলো মল আছে, শপিং মলগুলো সব খুলতে আরম্ভ করে। যেহেতু ওরা অনেক রাত অবধি খোলা রাখে আর সারা দুপুর খোলা থাকে, তার জন্য কিন্তু একটু বেলা করেই খোলে। গোড়াবাজার যদিও আবার সকালবেলা এরকম ফাঁকাই থাকে, চেনা যায় না। আর একটু পর থেকে ভিড় শুরু হবে। হঠাৎ করে রোদও আছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। অবস্থা দেখেছো বৃষ্টির, কখন যে বৃষ্টি আসে আর কখন যে থামে কিছু বোঝা যায় না। এদিকে গাছগাছরা রয়েছে বলে সব কম পড়ছে। জোর বৃষ্টি চলে এসছে, ছাতার জন্য যদিও বা একটু বেঁচেছিলাম, আর ছাতা ভিজে চ্যাপচ্যাপ, সেই জলে তো আমি পুরোই ভিজে গেলাম। এসে দেখে মা দেখো জামা কাপড় মিলেছে তুলতে, মা জানেই না বৃষ্টি পড়ছে বলে। ফোনটা রেখে আসি, জামা কাপড়ে দাগ হয়ে যাবে, ভালো তুলে নিই। ভালো ব্লাউজগুলো মেলা ছিল আসলে, ওর জন্য তাড়াতাড়ি করে এসে তুলে নিলাম। ভালো ব্লাউজ, বৃষ্টি জলে না দাগ হয়ে যায় একটা। খেতে বসে পড়েছি। আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে? মুসুর ডালের বড়া, দেখতেই পাচ্ছ কত বড় বড় করে করেছে, একদম মচমচে করে। মা বলেছিল ঝাল করবে, কিন্তু আমি বললাম না, ঝাল থেকে মচমচে বড়াটা খেতে বেশি ভালো লাগে, কি বলো? আর এই যে গাজরগুলো পড়ে রয়েছে, আমি যেহেতু খাচ্ছি না, খাওয়াই হচ্ছে না, আর তার মধ্যে চাউঠাও করলে তাহলে খাওয়া হয়। আমাদের বাড়িতে সবাই তখন খায়, কিন্তু এরকম যদি বলি যে একটু সিদ্ধ করে টস করে খাও, তাহলে একদমই কেউ খাবে না। আর সাথে ছিল নিম পাতা ভাজা, দেখেইছো আমাদের বাড়িতে মোটামুটি নিম পাতাটা সবাই ভালো খায়। খাওয়া দাওয়ার পর এই কাজটা তো থেকেই যায়। এই যে এখন অতটা জায়গা জুড়ে আমরা বসে খাই, সেগুলো তো মুছতে হবে নাকি। বাবাকে পায়খানার ওষুধ দিয়ে দিচ্ছি, আর অন্য ওষুধ দেখলে না খেতে চায় না, ওই জন্য দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছি আর কি। আর জলও ঠিকঠাক পরিমাণ, কিছু কী যে হচ্ছে আর কী যে করতে চাইছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সব দিক বলো একটা মানুষের পক্ষে সামলানো সম্ভব? আমি সব দিকটা কি করে সামলানো যায়? সংসার সামলাবো না, ইনি এরকমভাবে শুরু করেছে। কারণ ডাক্তার সবসময় বলেছে যে যখনই পটি ওনার ক্লিয়ার হয় না বলে, যে ওষুধ, পায়খানার ওষুধ 2 দিন ছাড়া ছাড়া দিয়ে দেবে, 2-4 দিন বাদে বাদে, তাহলে পটিটা হয়ে যাবে, ব্যাস। কিন্তু ওনার ওষুধ খেলেও পটি হয় না। আর ডাক্তারকে যখনই বলি যে এই সমস্যাগুলো হচ্ছে, তখন ডাক্তার বলে কি যে ওনার বডি মুভমেন্ট নেই, উনি হাঁটাচলা করে না, উনি জল ঠিকঠাক খায় না,
উনি এরকমভাবে করতে থাকলে কি করে চলবে? এরপরে তো উনি শুয়ে পড়বে। তা এখন যেটা দেখছি আমি যে খাবার-দাবার মানে দুপুরে রাতে খাবারটা না একদমই খেতে পারছে না। মানে খেতে পারছে না বলতে মানে পরিমাণে আগে নরমালে ধরো একরকম খেত, আর আমার বাবা কিন্তু খেতে খুব ভালোবাসতো জানো তো। সেই জিনিসটাই আমি হয়তো পেয়েছি, মানে পরিমাণে অনেকটা না হলেও কিন্তু অনেক রকমের মানে ভিন্ন ধরনের খেতে ভালোবাসতো। তারপরে যখন এই জিনিসটা হলো, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তারপর থেকে হঠাৎ করে খাবারের পরিমাণটা অদ্ভুত বেড়ে যায়। তারপরে হলো এখন আবার একদম এমন কমে গেছে মানে জোর করে খেলেও হয়তো এক মুঠো ভাত খায়। কিন্তু এরকমভাবে চলতে থাকলে আর যদি এরকম নার্ভের ওষুধ খায় তাহলে কি আর সেই মানুষের শরীর টিকে থাকতে পারবে বলো তো? এরকমভাবে মানে চললে পরে এরপরে তো আর মনে হয় না বেশিদিন এই মানুষটাকে আমাদের মধ্যে রাখতে পারবো। যদিও বা বলতে খুবই খারাপ লাগছে। কিন্তু এইরকম কি করে চলতে পারে? আমি তাই জন্য আজকে খুব বকাবকি করেছি। আমি বলেছি যে, "এখন তুমি হাঁটাচলা করো। দেখো ওই তাহলে পটি ক্লিয়ার হলে হয়তো গ্যাসের ওষুধ দিচ্ছি।" সবেতে মানে যেভাবে ওনার পেটটাকে ঠিক রাখা যায়, কিন্তু তারপরও দেখছি ওনার খাওয়ার পরিমাণটা না মানে অনেকটাই কমে গেছে। মানে আমি নিজে দেখছি ভাত রুটিটা আমরা নিজেরা আলোচনা করছি। ভাত রুটি তরকারির পরিমাণটা অনেক কমে গেছে। মানে দিলেও উনি খাচ্ছে না। আর হয়তো একটু ভালো মন্দ হলে কোনো সময় সেইটুকুনিই যা একটুখানি খাচ্ছে। সেদিনকার যেমনি ইলিশ মাছ নিয়ে এসেছি, তারপর কোনো সময় চিকেন হলেও ওনাকে মানে হাড়টা ছাড়িয়ে মাংসটা দিলে ওইটুকুনিই যা খাচ্ছে। কোনো সময় বাড়িতে মিষ্টি, আজকে যেমনি আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টি একটুখানি দিলে তখন খাচ্ছে। মানে এই রকম আর কি। এইসব টুকটাক একটু আধটু খাচ্ছে, কিন্তু তাহলে ওনার পেট ভরার মতন কিছু না, যে এমন হয়ে যাচ্ছে না যে উনি ভাত রুটি খেতে পারবে না। নর্মাল তো একটা পরিমাণ মানুষ খাবে, একটা বাচ্চাও যেরকম খায় সেইটুকুনি পরিমাণে উনি এখন খাচ্ছে না। তো এরকম করতে করতে তো আস্তে আস্তে মানে কী বলবো বিছনাসজ্জা হয়ে যাবে। তখন কি করে কি সামলাবো বলো? এখনই উনি হাত পা চলে, তাও উনি মানে ঘরের মধ্যেই টয়লেট করে ফেলছে। তো পটি করলে সামলাতে পারছে না, তখন আমাদেরকে দেখতে হচ্ছে মানে কীভাবে কী ধোয়া-ধাই করা বলো বা যাই হোক, প্রায় দিনই এইগুলো ঘটছে ওনার সঙ্গে। এবার যদি উনি পুরো বেড রেস্ট হয়ে যায় তখন আমাদের পক্ষে তো ওনাকে সামলানো অসুবিধার হয়ে যাবে, কারণ একটা বড় মানুষ। তারপরে জলটাও খেতে পাচ্ছে না, জল খাচ্ছে এমন মুখ চিপে যে জল পড়ে যাচ্ছে। তারপরে যদি বেশি করে আমি টাইম ধরে জল খাওয়াই তারপরে উনি মানে তার নেক্সট বারই ঘরের মধ্যে দাঁড়িয়ে টয়লেট করে ফেলছে। এই দেখো মা পুরো আসর জমিয়ে নিয়ে বসেছে, এখন করবে গরম মশলা, তাই জন্য। আর আমাদের যেহেতু বাড়িতে গরম মশলা করে নেয়, তাই জন্য সব কিছু বসেছে নিয়ে। এখানে জিরে গুঁড়োও করবে, অনেক কিছু করবে আজকে। আর আমি খাচ্ছি দেখো বিস্কিট, মায়ের বিস্কিট নিয়েছি আজকে আমি। মায়ের কিন্তু চা খাওয়া অলরেডি হয়ে গেছে। দেখো চায়ের বাটি রয়েছে। বাবা বিস্কুট খেলো না কেন? বাবা বিস্কুট খাও বাবা, খাও। মা খেলে বলেছে, মা বলবো কিন্তু। মায়ের বিস্কুট খাবে? মায়ের বিস্কুট কোনটা? ভাই আমি চেপে দেবো, পারবেন না। যাই ফলটা বলছি আমি ভেঙে দেবো, মা হাতে পারবে না। এই যে কৌড়ো টাইট করে লাগাবে, নাহলে কিন্তু সেতিয়ে নেতিয়ে চলে যাবে। দুটো নেবে, দুটো নেবে। বিস্কুটের বেলা দুটো নেবো না, ওরকম বললে হবে না। আমি একটা আমি যা করবো তাই করবে, আমি যা কাজ করে তুমি করো আমার সঙ্গে কাজ। আমি কাল সকাল থেকে আমি কাজ করতে যাবো, তোমাকেও নিয়ে যাবো সঙ্গে করে, আমার কাজটা তুমি করে দেবে, বুঝেছ? আর অন্য শুধু এর কাজের কথাটা বলো। ওই ফিউজ উড়ে গেছে, চলে গেছে, আর কিছু বলবে না, উল্টে ঘুরিয়ে কোনো কথাই বলবে না। একটা ওষুধ। আর হলো ক্যামেরাটা সবসময় মুখের সামনে ধরে থাকো, ব্যাস। দেখতে হবে তুমি, অ্যাটিটিউড দেখলে বুঝতে হবে।
নিচে একটা হাত দিয়ে খাও, গুঁড়ো করবে। এটা লাগাও তো, জায়ফলটা ভেঙে দিই। গন্ধটা কি ভালো, জয়িত্রী জায়ফলই কাশ হয়, তাই না? এর কোথাও কিছু হচ্ছে, মাইকে এত হচ্ছে, তুইও দেখে না আমিও শিখে নেই, তাই তো? সেটা ঠিক কথা, হচ্ছে বৃষ্টি কোথাও বক্তৃতা, সেটাই দেখতে পাচ্ছি। শিশুরাই আসছে না। এই মানুষটা খেতে খুব ভালোবাসতো, কিন্তু সেই আজ খেতে পাচ্ছে না, দেখে খুব কষ্ট হয় জানো তো। এখন আমি যথাসম্ভব কিন্তু সব কিছু ভালো মন্দ এনে দেওয়ার চেষ্টা করি, তোমরা দেখতেই পাও। আজ মিষ্টি এনেছি, দেখো টুকটুক করে বসে খাচ্ছে, কষ্ট হয়, কিন্তু কোথাও একটা লাঘব করতে পারছি না। যেখানে ডাক্তারই হাত তুলে দিচ্ছে, বলছে যে কিছু করার নেই, চোখের সামনে এরকম দেখতে আর ভালো লাগছে না। যা আজকে রাতের ডিনারে রয়েছে মসুর ডালের বড়া, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, সাথে নুন, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে। চলো ডিনারটা সেরে ফেলি। রাত 11টা বেজে গেলে এখনো পর্যন্ত হলো না। দেখো জিরে, আগের জিরেটা এর মধ্যে ঢেলে দিলাম, তারপরে গরম মশলা দেখো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর অলরেডি এখানে দেখাতে পারছি না, জায়গার বড় শর্ট। এই দেখো এই একটা কৌটো জিরে ভরে দিয়েছি, আর এই একটা কৌটো খালি করে নিলাম, আগের জিরাটা ঢেলে দিলাম। আর দেখো এই কৌটোটা খালি করে নিলাম। এখন আমি এই যে এখান থেকে এই মশলাটা ঢেলে নেব, মানে একটা নতুন কৌটো থাক, ওই পুরনো যে মশলাটা ছিল সেটা এক কৌটো এই যে ভরে দিয়েছি, আর এই যে নতুন হলো 2 কৌটো, মানে এই কৌটো আর একটা কৌটো ভরে যাবে, এই যে এই কৌটোটা ভরে যাবে। আজকে ভুলে গেছিলাম, অনেক আগে সন্ধ্যের আগে দিয়ে দিই বিকেলবেলা, আজকে দেওয়া হয়নি। এখন গাছে জল দিতে এসেছি, দেখো মনে পড়েছে, মা বলছে একটু গাছগুলোতে হালকা, এত রাত্রে দেয় না যদিও, তাও একদম জল না দিলে শুকিয়ে যাবে, এইটুকুনি মাটি তো, ওই জন্য এখন একটুখানি জল দিচ্ছি। এমনি গোড়ায় গোড়ায় দিতাম, একটুখানি পাতার মধ্যে অল্প একটু দিয়ে দিই, ওদেরও তো জলই তো জীবন মানুষের, বলো তাই না? জল ছাড়া কেউ বাঁচতে পারে না। হয়তো অনেকেই কমেন্ট করবে যে এত রাত্রিরে জল দিচ্ছ দিদি, জানি গো দিতে নেই, সময়ের অভাব, কী করবো। এখন মনে পড়েছে এবার যদি না দিই গাছগুলো শুকিয়ে যাবে গো, মনে ছিল না একদম। এখন ওই জামা কাপড় যে কাচা হলো সেগুলো কটা মিলে ঠিলে আমার সিনথেটিক যে মানে জর্জেটের প্যান্ট আর ওড়নাগুলো মিললাম ভেতরে, আর তোমার এখানে যে একটা দড়ি টাঙাতাম গেঞ্জির দড়ি মতন, গেঞ্জি কাপড় দিয়ে, ব্যাস ছিঁড়ে গেছে। কালকে ভাবছি একটা ভেতরে টাঙানোর জন্য দড়ি নিয়ে আসতে হবে, মাকে তাই বললাম দেখি কালকে যদি পারি নিয়ে আসবো। আর এই করবো কি বলে, ওই যে আরও যে জামা কাপড় রয়েছে এক কারি, সেই গামলি করে ওপরে রেখে আসলাম, কারণ যদি মা সকালবেলা আমার আগে ঘুম থেকে ওঠে তাহলে মা কোনো সময় রোদ উঠলে মিলে দিতে পারবে। কি ঝাগড়া হয়েছে দেখো গাছটা, ভালো লাগে না? আমাদের ছাদেও রয়েছে অনেক, মানে 2-3টে না 2টো টবের মধ্যে রয়েছে এরকম ঝাগড়া ঝাগড়া গাছ। তুলসী গাছটা আমাদের বাড়িতে খুব ভালো হয়। এটা কিন্তু তোলাই গাছ, মানে ভেবো না যেটা কিনে এনেছি, এই তুলসী গাছটা কিনে আনিনি, এটা আমাদের জমিতে হয়েছিল। আর ওপরে একটা গাছ যখন আমাদের পুরনো বলতে মানে আমরা যবে থেকে এসছি বাড়ি করে তবে থেকে একটা গাছ না, মানে
মানে কী বলবো, তখন থেকে অনেক বছর আমরা এসেছি এখানে অনেক বছর। সেই ওই গাছটা থেকে দানা পড়ে আবার হয়, তারপরে ওইরকম ধরো রয়ে যায় আর কি সেই গাছটা। সেই গাছটা হয়তো 28 বছরের সেই গাছটা না, কিন্তু ওই ধরো অনেক বছর থাকার পর হয়তো হয়ে গেল, তারপরে আবার কিন্তু না এবারে মানে ওই গাছটা থেকে দানা পড়ে আর হয়ও নি, আর তোমার ওই গাছটা মরেও গেল, খুব কষ্ট হচ্ছিলো। তারপরে কি করলাম, একদম আমাদের তুলসী গাছ মানে বাড়িতে ছিলই না তখন, মানে মনটা খারাপ হয়ে যায় না বলো, তখন কি করেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। সেই গাছ থেকে আবার দেখছি তার পাশে মানে যেটা মরে গেল সেই গাছটার মাটিতেই আবার দেখছি মানে নতুন তুলসী গাছ উঠেছে অনেক, মানে এই তুলসী গাছটা আনার পর। তাও ওই তুলসী গাছটা মরে গেছিলো তার প্রায় 6-7 মাস বাদে কিন্তু আমি নতুন তুলসী গাছ নিয়ে এসেছি, যে দেখছিলাম যে হয়তো আবার হবে হবে হবে, কিন্তু হলো না। কিন্তু তারপরে আবার যে এইটা নিয়ে আসলাম মানে অন্য একটা টবে করে অন্য গাছ, তারপরে দেখছি আবার পুরোনো মাটিটাই আবার নতুন করে হয়েছে। বলো কী করে বুঝবো 6-7 মাস বাদে আবার হবে? এর জন্য আর কি এখন প্রচুর গাছ হয়ে গেছে। অসুবিধা চলে গেছে, আমি এসব করে বেড়াচ্ছি। ও সার্ফের কৌটোটা তো, সার্ফের কৌটোটা তুলে দিই একেবারে। ওই যে কাজটা নিয়েছিলাম, আমাদের জায়গার জিনিস জায়গা না থাকলে না মা প্রচণ্ড, বাবা মা প্রচণ্ড রেগে যায়। আর আমাদের জানি না তোমাদের হয় কি না, বাথরুম মানে রোজ ধুতে হয় জানো তো, রোজ না ধুলে না মানে এত হরকা হয়ে যায় কি বলবো। ভালো দেখো কাউতালি শুরু করে দিয়েছে, একটু আমার মায়ের আর তর্স হয় না, শুধু খবর 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 ছাড়া উনি কিচ্ছু বুঝতে পারে না। সবার সময় কানের সামনে ঘেরন ঘেরন করে খবর চাললে না আমার বিরক্ত লাগে। আমি একটুখানি বসি, শান্তি করে 10 মিনিট বসতেও পারি না। আমার মায়ের কাজের লিস্ট থাকে একটার পর একটা, আমাকে বলবে না কিন্তু ওই যে আগ বাড়িয়ে আমি করতে যাই, বেশ আমার খাটনি হয়ে যায়। ওই জিরে টিরেগুলো গুঁড়ো করছিল, আমি বললাম ঠিক আছে তুমি রান্নার দিকে করছো তাহলে আমি করে দিই। ওইগুলো করতে গেলাম, তারপরে তুললাম, তারপর কাঁচটা দিলাম, কাঁচাগুলো বার করলাম, সবাই এইসব করতে করতে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা বাই বাই, জল খেয়ে আমি চলে যাই, ভালো লাগে না, দিন যে কীভাবে কেটে যায় কিছু বলতে জানে জানো তো। মনে হয় বাড়িতে যারা থাকে তাদের কোনো কষ্ট হয় না, কিন্তু না গো, এত প্রচণ্ড কাজ থাকে, এটা ওটা করতে করতে সময় টপ টপ করে চলে যায়, বুঝতে পারি না। এই মানে এই এখনও যদি আমি লাইভ করি কটা বাজে দেখি, হ্যাঁ লাইভ করার টাইম আছে, আমি তো 12টার সময় লাইভ করি। তাই লাইভ করে উঠে আমি যাব, তারপরে ওই মায়ের ওই নয় গান চলবে নয় খবর চলবে, এই করতে করতে শুতে শুতে ব্যাস আবার মধ্যিখানে বাবা যদি ব্যাগরাবাই ঘটায়, মশা ব্যাগরাবাই ঘটায় তাহলে উঠতে হয় আবার, কোনো না কোনো দিন করে না, কিন্তু কালকে রাত্রি 3টের সময় এমন কাজ করেছে কি বলবো, আর বলার মতন না। তারপরে এই মানে আমার না ছ্যাঁকড়া ছ্যাঁকড়া টাইপের ঘুম হয়, মানে ঘুমটা ঠিক টানা একবারে যে রাত থেকে ভোরবেলা হয়ে যাচ্ছে এরকম হয় না, মধ্যিখানে বারবারে ঘুম ভেঙে যায়, এই করে করে অভ্যাসটা খারাপ হয়ে গেছে না। এই ফোন দেখা এগুলো একদমই উচিত নয়, কিন্তু সেই কাজগুলোই আমরা করি। কানের সামনে মা এত জোরে জোরে ফোন চালায়, তারপরে কি আর ঘুম আসতে চায়? নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। চলো টাটা বাই বাই।